হাম যেন নিয়ন্ত্রণে আসছেই না। আজও হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। টিকা কার্যক্রমের মধ্যেও প্রতিদিনই এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১৪৫ জন। এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছেন ১১ জন রোগী। গত ৪৮ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। আমরা কিন্তু ২৯ জনকে ছুটি দিয়েছি, এটা একটি বড় সফলতা। এবং এভাবে যদি চলতে থাকে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা হামকে পুরোপুরি বা সন্দেহভাজন যে হামের কারণে রোগী মৃত্যু হচ্ছে তা পুরোপুরি আমরা মোকাবিলা করতে সক্ষম হব। বরিশালে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১.৫ মাস বয়সী এক শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এছাড়া আক্রান্ত ছাড়িয়েছে ১৫৫০। কুষ্টিয়া হাম আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জন সহ জেলার বিভিন্ন হাসপাতালে আরও ২৬ জন নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আবার ১৮ জনের হাম ধরা পড়েছে। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৯ জন শিশু। সিলেটে বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে শরীয়তপুরের ৬টি উপজেলা ও একটি পৌরসভায় ১,৫৪,৭৭৪ শিশুকে হামের টিকার আওতায় আনার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাক্তার রেহান উদ্দিন। সারা দেশে হামের উপসর্গের রোগী বাড়লেও চলছে টিকাদান কর্মসূচিও। সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।